নবগতনে হাজার হাজার স্বাগতম বন্দে মাতরম বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টির পতাকা তোলা নবগতনে হাজার হাজার স্বাগতম ভারতীয় জনতা পার্টির পতাকা তোলা নবগতনে হাজার হাজার স্বাগতম বন্দে মাতরম বন্দে লঙ্করাই ভ্যালি সাব ডিভিশনের আমাদের করমসরা বিধানসভা ক্ষেত্রে জামির সরাই এই এলাকার বুথ কমিটির উদ্যোগে আজকে একটা জয়নিং প্রোগ্রাম আমাদের অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় মোট 32 পরিবার থেকে 97 ভোটার বিভিন্ন দল ছেড়ে ত্রিপুরামথা, আইপিএফটি, সিপিআইএম ইত্যাদি দল ছেড়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। জনতা পার্টির পতাকা তোলায় সামিল হওয়ার জন্য নবগতনে হাজার হাজার স্বাগতম। ত্রিপুরামথা দল ত্যাগ করে জনতা পার্টির পতাকা তোলায় সামিল হওয়ার নবগতনে হাজার হাজার স্বাগতম। আইপিএফটি দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলায় সামিল হওয়ার নবগতনে হাজার হাজার স্বাগতম। সিপিএম দল ত্যাগ করে বিজেপির পতাকা তোলায় সামিল হওয়ার নবগতনে হাজার হাজার স্বাগতম। সিপিএম দল ত্যাগ করে বিজেপির ভারতীয় জনতা পার্টির পতাকা তোলায় সামিল হওয়ার নবগতনে হাজার হাজার স্বাগতম। আমি বলি বিভিন্ন জায়গায়, আগামী দিনও বলবো, আমি কল করার জানি, বাস করবো, খেতে জানি, তো কি হবে বাসে আমার মধ্যে ত্রিপ্রাসার কোন চিহ্ন নেই বলুন তো? মানে সংস্কৃতি বলুন, সামাজিক রীতিনীতি বলুন, আমি জানি। তো আমার মধ্যে খাতির ত্রিপ্রাসা আমাকে বলে তারা জাতি বিরোধী। আসলে কি রাজনৈতিক তর্কে আমার সঙ্গে পারেন না, আমাদের সঙ্গে পারেন না, আমাদের আদর্শের সঙ্গে মিল নেই তাদের, যার কারণে রেওয়াটিকে নিচে নামানো মানে বিজেপির একজন এমপিকে নামানো, বিজেপির একজন কর্মীকে মানে নিচে নামানো, তার জন্য রাজনৈতিক ষড়যন্ত্র। আমি এখন বলতে চাই, আন্তর ছাড়া নেই, কখন আমি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য ভোট দিতে পারবো বলুন? যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলছেন, আরো 2.5 বছরের মতো আছি আমি, আপনারা বিল পাঠান না পার্লামেন্টে, আমি ভোট না দিলে তখন বলেন আমাকে, আগে তো পাঠান। খুবুলুকে তো বিলটা এলো না, মুখে মুখে আমরা ত্রিপুরাল্যান্ড চাই বললে হয় না তো, লিখিত আকারে তো বিপ্লবদের কাছে পাঠাতে হবে, রাজ্যপালের কাছে পাঠাতে হবে। আর বিপ্লব দাতা বলে রেখেছে, রাজাও বলে বিপ্লব দেব যারা আছে বলছে, তো বন্ধু আছে আমাদের মুখ্যমন্ত্রী, পাঠান না বন্ধুর কাছে। তোরা তো বিরোধিতা করেনি, ত্রিপুরা যে কোনো আর সাহসও নেই, আর আমাদের শক্তিও নেই। এডিসিকে তো তারাই সংখ্যাগরিষ্ঠ, আমাদের এডিসির মেম্বাররা যদি কথা বলে কে শুনবে? তো তারা যা খুশি করতে পারে, ও পাঠাই না কেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিলটা? আমিও একবার করতে চাই, একটা কপি দাও না আমাকে। ত্রিপুরা মানে ক্রমলম্ব বিল পাস হয়ে গেছে আমার বড় বিধানসভারই পরে সেখানে পার্লামেন্ট আমরাও একদম টোটাল বিলি বহুত পরিমাণ আমরা এখানে নাসি করলো ভোট বিনা নেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে পাঠাতেই তাড়াতাড়ি, আর বেশি সময় নেই, আমার 2.5 বছর আছে। আমি অর্ধেক আগ্রহে আমি অপেক্ষায় আছি, নাসিম করবো গোবরণরা পাঠাবে আমি বলছি। এর আগে আমি কথা বলেছিলাম, আমি বলেছিলাম ত্রিপুরাল্যান্ড অসুবিধা আছে, ছোট্ট ত্রিপুরা হইব কিনা, আমিও প্রশ্ন মানে জানতে চাইছিলাম তাদের থেকে। আমি তাদেরকে বলেছিলাম বড়োল্যান্ড প্রায় 60-70 বছর যাবৎ আন্দোলন করছে বড়োল্যান্ড আলাদা রাজ্য করার জন্য, যেহেতু পারছে না, আমাদের এখানে হবে কিনা, আইনে কেমন কি আছে, আমি তো উকিল না, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, কি বললো না